বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেগুন নিয়েছি, শুটকি রান্না করবো। এখানে 2 রকম বেগুন আছে, দেখতে পাচ্ছেন কত ছোট বেগুন। তো বেগুন নিলাম, আর বেগুন দিয়ে শুটকি রান্না করব। সেই শুটকিটাও আপনাদের সাথে শেয়ার করব, আর কিভাবে কাটতেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কারণ কিছু কিছু রান্না আছে একটু টেকনিক ইউজ করতে হয়। ওরে বাবারে পোকা, আচ্ছা ফেলে দিলাম। তো এইভাবে আমি গোল গোল করে সবগুলা সবজি কেটে নিব। বেগুনগুলো আমি সব কেটে নিব। এই যে, আর থিকনেসটা একটু দেখেন, একটু একটু এই যে, দয়া করে একটা কথা মনে রাখবেন, এই টাইপের বেগুনগুলা কখনোই কিনবেন না। অনুরোধ রইল, এই টাইপের বেগুনগুলা খেতেও শক্ত লাগে, তিতা তিতা ভাব লাগে, একদমই ভালো না। বিশ্বাস করেন, আমি আমার হাজব্যান্ডকে বুঝাই কুলাইতে পারবো না। দেখেন, আমি আপনাদের সামনে দুইটা কেটেছি, দুইটাই কিন্তু একই রকম হয়েছে। তা আমি ফেলে দিচ্ছি, আমার একদমই ভালো লাগে না এই বেগুনগুলা। আপনাদের অনুরোধ রইল, আপনারা কিনবেন না এইসব বেগুন। আমার কাছে আপাতত মলা মাছের শুটকি এই যে কয়টাই আছে, এখানে আছে অনেকগুলাই আছে। তারপরেও আমার মনে হচ্ছে যে আরেকটু শুটকি দেওয়া দরকার, তো আরেকটু থাকলে ভালো হতো। যার জন্য আমি এখন 3-4 পিস লোট্টা শুটকি আমি একটু পিস করে দিয়ে দিচ্ছি। আর লোট্টা শুটকি তো মলা মাছের আগে সিদ্ধ হয়ে যায়, বিশেষ করে গরম পানি দিয়ে যখন ধোয়া হয় তখনই সিদ্ধ হয়ে যায়। তো বেগুন ধুয়ে নিলাম, বেগুন কেটে ধুয়ে নিলাম। এখানে শুটকিটাও ধুয়ে রেখেছি, আর এখানে এখন চুলায় বসাই দিব। আর আজকে কিন্তু প্রথমে আমি তেল দিচ্ছি না, প্রথমেই আমি পানি দিয়ে দিচ্ছি। আমার শুটকি দিয়ে বেগুন দিয়ে শুটকি আমার রেসিপিতে, আমার ইউটিউব চ্যানেলে আছে একটা রেসিপি। তো আমি প্রথমে পানি দিয়ে দিলাম এবং শুটকি দিয়ে দিব এখন। আসলে একটু মজা করে খেতে চাইলে একটু সময় দিতে হয়, তাই ভিডিওটা অনেক সময় লং হয়ে যেতে পারে। আসলে দেখে নিতে হবে আপনাদেরকে, যদি আপনাদের দরকার হয় অবশ্যই দেখে নেবেন, আর বিরক্ত হবেন না দয়া করে। তো শুটকি তো দিয়ে দিলাম, আর শুটকিটা খুব ভালোভাবে ধুতে হবে, কারণ মলা মাছের মাথার মধ্যে অনেক সময় বালি থাকে। তা আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একদমই সব কিছু আমি যে বেগুন দিয়ে রান্না করব, সেই সবজির সাথে যতটুকু লবণ লাগবে সেই পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর শুটকি যেহেতু এখানে বেশি একটা আমি ঝোল রাখবো না, মাখা মাখা করতে হবে, অবশ্যই মাখা মাখা করতে হবে। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যদিও আমার মরিচের গুঁড়াগুলো প্রচুর পরিমাণে ঝাল। এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, একদম ভরা 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা অবশ্যই দিতে হবে, কারণ শুটকি বলে কথা, শুটকির সাথে রসুনটা যত বেশি দিবেন তত রান্নাটা ততই মজা হয়। এছাড়াও আমি কিছুটা রসুন গোটা কেটে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিব এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি। খুব বেশি যে দিতে হবে তার কোনো দরকার নাই, অত বেশি দিতে হবে না। আর এখন দিয়ে দেবো আমি সরিষার তেল। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করা যায়, কারণ এই রান্নাটা যে কোনো তেল দিয়ে করা যায়। তো আমি এখন তো বসাই দিলাম, আর হতে থাকবে এখন আমার রান্নাটা। আমি একটু নাড়াচাড়া দিয়ে চুলায় আগুন অলরেডি ধরিয়ে দিয়েছি, তো হতে থাকবে। একদম শুটকিটা খুব ভালোভাবে হয়ে গেলে রান্নাটা, যখন আপনি বুঝবেন যে রান্নাটা, হ্যাঁ শুটকি রান্নাটা হয়ে গেছে, ঠিক তখনই বেগুনটা দিতে হবে। তো আমার সাথে থাকুন, আমার সাথে থাকলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো শুটকি রান্নাটা দেখতে পাচ্ছেন হচ্ছে, আর যখনই বুঝতে পারবো যে সিদ্ধ হয়ে গেছে, ঠিক তার আগে আগে আমি বেগুনটা দিয়ে দিব। তো আমি এখন বেগুন দিয়ে দিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে, কালারও এসেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বেগুন দিয়ে দিব। এটা দেখতে পোকার মতো মনে হয়েছে, আসলে তাই না। তো যাই হোক, মিশিয়ে দিব এখন। আর এখন আর হতে বেশি একটা সময় লাগবে না, মূল সময়টা লাগে হচ্ছে গিয়ে শুটকি সিদ্ধতে। তো এখন মিশিয়ে নিচ্ছি, আর চুলার আগুন যেভাবে ছিল ওইভাবেই থাকবে, বাকি রান্নাটা কমপ্লিট করব ওইভাবে। তো শুটকি রান্নাটার এই পর্যায়ে একটুখানি নাড়া দিতেই হবে, যেহেতু বেগুন তো এমনিতেই গলে যায়। তারপরও আমি আপনাদেরকে
দেখিয়েছিলাম আমি কিভাবে বেগুন কেটেছি। তো এখানে কোনো শুটকি ভাজা হয়নি, একদমই কিভাবে রান্নাটা বসিয়েছি সেটাও দেখেছেন। শুধু একবার বলবো রান্না করে খেয়ে দেখবেন। যদিও সময় লাগে এগুলা, মানে সময় লাগে বলতে ম্যানেজ করতে যে সময়টা লাগে, কষ্ট করে হলেও একবার ম্যানেজ করে আনবেন এবং এনে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। ভালো না লাগলে কখনোই রান্না করতে হবে না, বাট ভালো লাগলে আমি আশা করি আপনারা বারবার রান্না করে খাবেন ইনশাল্লাহ। এতটুকু বিশ্বাস আমার আছে এবং এই জন্যেই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। আর হচ্ছে কি, আমি খুব সিম্পল খাবারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, আহামরি কোনো খাবার আমি আপনাদের সাথে শেয়ার করি না। সবসময় আমি যেটা মনে করি যে এই খাবারটা সবাই মোটামুটি ছোট বড় সবাই করতে পারবে। ছোট বড় বলতে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, মাফ করে দেবেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর 2-1 মিনিট রাখবো, তারপরও ভিডিওটা লং হয়ে গিয়েছে বলে এখানেই আমি ক্লোজ করতে চাচ্ছি। তো আরেকটু চুলায় রাখবো, পানিটা আরেকটু কমে গেলে আমি তুলে দিব। আর যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন আর শেয়ার করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।